আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব টেক্সট ইফেক্ট এবং ওয়ার্ড আর্ট এমএস ওয়ার্ডে কিভাবে কাজ করে এবং দুইটার মধ্যে পার্থক্য কি এবং আমরা কখন কোনটা ব্যবহার করব। এছাড়া আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমাদের ডকুমেন্ট থেকে প্রিন্ট করার সময় কোনো লেখা কিভাবে হাইড করব সেটা জানব। তাহলে চলুন আমরা ডকুমেন্টে চলে যাই এবং দেখতে শুরু করি। আমরা আমাদের ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে দেখেন আমি যখন কন্ট্রোল পি দিব তখন আপনারা এই ইয়োর টেক্সট ইজ হেয়ার এরপরে এই মাই নেম লেখাটি দেখতে পারবেন না। দেখেন কন্ট্রোল পি দিলাম, দেখেন এখানে কি ছিল মাই নেম, সেটা কিন্তু আর নেই। তো এই বিষয়টা জানতে হলে আপনাকে আজকের ক্লাসে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আমরা আমাদের ক্লাসের প্রথম থেকে শুরু করি। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে টেক্সট ইফেক্ট, অর্থাৎ এটা আমরা প্রথমে কোথা থেকে পাবো সেটা আমাদেরকে জানতে হবে। আমরা এমএস ওয়ার্ডের হোম ট্যাব থেকে ফন্ট গ্রুপের এখানে দেখেন এই লেখাটা কি রয়েছে, একটু সাজুগুজু করে রয়েছে বা সুন্দর করে রয়েছে। এখান থেকে আমরা টেক্সট ইফেক্ট পাবো। দেখেন এটার উপরে যখন আমি মাউস কার্সর রাখলাম তখন আমরা কি লেখা দেখতে পাচ্ছি, টেক্সট ইফেক্টস এবং টাইপোগ্রাফি। এখান থেকে আমরা টেক্সট ইফেক্টগুলো দেখে নেব। আমি মাই নেম লেখাটা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, টেক্সট ইফেক্টের অনেকগুলো ডিজাইন এখানে রয়েছে। এগুলো কি হয়, বেশি বেশি ব্যবহার হয়, এই জন্য এমএস ওয়ার্ড রেকমেন্ড করে। এরপরে দেখেন আমরা যদি নিজেরা তৈরি করতে চাই তখন আমরা কি করব, আউটলাইন। অর্থাৎ আউটলাইনটা কি, আপনার লেখার চারপাশে কি করবে, সাজাবে। দেখেন আমি যদি লেখার চারপাশে কি করতে চাই, হলুদ কালার করতে চাই, তাহলে আমি এখান থেকে চাপ দিয়ে হলুদ কালার করতে পারি। লেখা কি হয়ে গেল, লেখার চারপাশে হলুদ কালার হয়ে গেছে। লেখার ভিতরে যেই রকম ছিল সেই রকমই রয়েছে। এরপরে দেখেন শ্যাডো, অর্থাৎ লেখার ছায়া পড়বে। লেখার কি হবে, ছায়া পড়বে। এখানে অনেক রকমের শ্যাডো রয়েছে। দেখেন আমি যদি এখান থেকে এটা ব্যবহার করি তাহলে দেখেন লেখার পিছনে কি হয়ে গেছে, শ্যাডো হয়ে গেছে বা ছায়া পড়েছে। তো এইভাবে আপনারা এখান থেকে শ্যাডো ব্যবহার করতে পারেন। এরপরে কি, রিফ্লেকশন, অর্থাৎ আমরা ছোটোবেলায় যখন কি করতাম, খেলতাম, তখন আমরা আমাদের হাতে যখন রাতের বেলা টর্চ লাইট ছিল তখন আমরা পুকুরে পানিতে যখন আমরা টর্চ লাইটটা ধরতাম, ওখান থেকে আলো কি হতো, উপর দিকে ভেসে আসতো বা অন্য জায়গায় প্রতিফলিত হতো। ঠিক সেই রকমই এই রিফ্লেকশনটা দেখেন এখানে যদি আমরা এটার উপরে দেই, দেখেন তাহলে কি হয়ে যাচ্ছে, লেখাগুলো রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এটাকে আমরা যদি আগের অবস্থায় নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। দেখেন এই লেখাটা আমি একটু ডান পাশে নিয়ে যাই, দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে রিফ্লেকশন হচ্ছে। দেখেন এটার উপরে দেওয়ার পরে একরকম হচ্ছে, এটার উপরে আমি যখন কার্সর নিয়ে যাচ্ছি তখন একরকম হচ্ছে, এটার উপরে যখন নিয়ে যাচ্ছি তখন একরকম হচ্ছে, এটার উপরে যখন নিয়ে যাচ্ছি তখন একরকম হচ্ছে। এইভাবে আপনারা রিফ্লেকশনগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে যেটা রয়েছে গ্লো, লেখাটাকে কি করবে, সুন্দর করবে, একটু কালারফুল করবে। দেখেন লেখাকে কি করছে, একটু গ্লো করছে। এছাড়া আপনারা প্রত্যেকটা অপশনের পরেই কি পেয়ে যাচ্ছেন, দেখেন এখান থেকে মোর কালার পেয়ে যাবেন এবং আপনারা আগের অপশনগুলোতেও মোর কালার পেয়ে যাবেন। এই যে মোর আউটলাইন কালার, এভাবে আপনারা প্রত্যেকটাতেই এখানে দেখেন শ্যাডো অপশনস, এখান থেকে শ্যাডো অপশনস থেকে আপনারা মোর শ্যাডো পেয়ে যাবেন। এভাবে আপনারা ব্যবহার করতে পারেন, প্রত্যেকটাতে এরকম রয়েছে। দেখেন আমি যদি গ্লোতে যাই এবং কি করি, গ্লো অপশনতে যাওয়ার পরে দেখেন আমি আগে এখানে লেখাটা সিলেক্ট করে নিই, গ্লো অপশানে আসলাম। আসার পরে কী করলাম, দেখেন গ্লোটা একটু বাড়াই দিচ্ছি, গ্লোর সাইজ একটু বাড়াই দিচ্ছি। তাহলে কি হচ্ছে, দেখেন গ্লোর কালারটা একটু অন্য কালার দেই, এই কালার দেই, তাহলে দেখেন কি হয়। দেখেন লেখাটা গ্লো করছে এবং ট্রান্সপারেন্সি যে গ্লোটা হচ্ছে সেটা ট্রান্সপারেন্সি কীরকম হবে, বেশি হবে না কম হবে। দেখেন আমি যখন বাড়াচ্ছি তখন কী হচ্ছে, ট্রান্সপারেন্সি কমে যাচ্ছে এবং যখন কমাচ্ছি তখন বেড়ে যাচ্ছে। এইভাবে আপনারা এখান থেকে রিফ্লেকশান, তারপরে শ্যাডো, প্রত্যেকটা অপশনে কি করতে পারবেন, এগুলা ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা এখান থেকে বাবেল ব্যবহার করতে পারবেন। দেখেন বাবেল এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন, যেটা হলো 3D স্টাইল। এটা হচ্ছে 3D স্টাইল। আপনারা এখান থেকে এটা বাড়াতে পারেন, দেখেন কমাতে পারেন, এটা বাড়াতে পারেন।
তো এই বাবেলটা আমরা অন্য জায়গা থেকে দেখব। দেখেন, তো আমরা এখান থেকে দেখে নিলাম খুব সহজে আউটলাইন, শ্যাডো এবং রিফ্লেকশন, গ্লো আপনারা কিভাবে কাজ করতে পারবেন সেটা আমরা দেখে নিলাম। এরপরে যেটা দেখেন বাবেল অর্থাৎ 3Dটা আমরা কোথায় দেখব? 3Dটা করার জন্য আমাদেরকে আমরা আরেক জায়গায় দেখব, সেটা হচ্ছে দেখেন, এর জন্য আমাদেরকে প্রথমে ইনসার্ট ট্যাব থেকে একটা শেপ নিতে হবে। শেপের এখানে দেখেন কি রয়েছে, টেক্সট বক্স। এখানে আমি টেক্সট বক্স নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে লিখলাম মাই নেম, এখানে আমি লিখছি মাই নেম ইজ টাইফয়েড। দেখেন এই লেখাটাকে আমি একটু বড় করি। এখানে দেখেন এখন এই লেখার উপরে যখন আমি চাপ দিলাম, দেওয়ার পরে কি আসলো, শেপ ফরম্যাট। ওই যে আমরা যে কাজগুলো করলাম সেগুলো আমরা এখান থেকে করতে পারি। দেখেন শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, তারপরে সফটও করতে পারবো এখান থেকে। এই যে বাবেলটা কি করে দেখেন, 3D করে। এখানে দেখেন এই যে আপনার এই যে বক্সটা রয়েছে সেটাকে কি করছে, 3D করছে। দেখেন এটাতে ভালো বোঝা যাচ্ছে। দেখেন কি করলো, আপনার বক্সটাকে 3D করলো। এভাবে আপনার কি করতে পারেন, বাবেলটা ব্যবহার করতে পারেন। এরপরে আমরা কোনটা দেখব? এরপরে আমরা দেখব ট্রান্সফর্মটা। দেখেন ট্রান্সফর্ম কোথায় রয়েছে, এখান থেকে এই যে টেক্সট ইফেক্টের এখানে ট্রান্সফর্মটা কি, আপনার লেখাকে বিভিন্ন স্টাইল করবে। দেখেন লেখাকে বিভিন্ন স্টাইল করবে। এটা মনে হয় বেশি ভালো লাগছে। দেখেন তাহলে আমরা খুব সহজেই বুঝে নিলাম যে কিভাবে আমরা টেক্সট ইফেক্ট এবং এই যে শেপ ফরম্যাট থেকে আমরা বাবেল এবং শ্যাডো ব্যবহার করতে পারি, ট্রান্সফর্ম ব্যবহার করতে পারি। দেখেন এখন আমি এই হোমের এখান থেকে যে কাজগুলো দেখাইলাম সব কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। টেক্সট ইফেক্ট থেকে শ্যাডো, রিফ্লেকশন, সফট, বাবেল, 3D করতে পারবেন। এই লেখাটাকে কি করতে পারবেন, 3Dও করতে পারবেন। দেখেন আপনার ইচ্ছা মতো যখন যেটা প্রয়োজন সেটা আপনি করতে পারছেন। এরপরে দেখেন এই ওয়ার্ড আর্ট আমরা কখন এড়িয়ে চলবো? আমরা তো টেক্সট ইফেক্ট দেখে নিলাম এবং ওয়ার্ড আর্ট থেকে আমরা বাবেল দেখে নিলাম। তো দেখেন কখন আমরা এটা ব্যবহার করব না, আমরা যখন কর্পোরেট রিপোর্ট তৈরি করব, নিজের জন্য না, একটা কর্পোরেট রিপোর্ট অর্থাৎ আপনার কোনো অফিসের জন্য বা একাডেমিক পেপারে আমরা এটা ব্যবহার করব না। ক্লিপ আর্ট স্টাইল দেখায় প্রফেশনাল নয়, অর্থাৎ এটা আমরা ব্যবহার করব না। তারপর ইনভাইটেশন কার্ড, তারপর পোস্টার, স্কুল প্রজেক্ট, এগুলাতে আমরা এটা ব্যবহার করতে পারি। এছাড়া দেখেন সোশ্যাল মিডিয়াতে আমরা গ্রাফিক্স ডিজাইন হিসাবে আমরা ক্যানভা ব্যবহার করতে পারি। দেখেন ক্যানভাটা কি, আমি যদি এখানে আসি, আসার পরে এখানে দেখেন এখানে কি রয়েছে, এই যে এটা আমি কোথায় রয়েছি, canva.com-এ। এখানে ডিজাইন একটা রয়েছে, রেডি টেমপ্লেট। আমরা যখন MS ওয়ার্ডের সবগুলো কাজ শিখে যাব তখন আমরা এরকম প্রফেশনালভাবে একটা CV তৈরি করতে পারবো। দেখেন এখানে কি রয়েছে, টেমপ্লেট। দেখেন আমি যদি এখানে আসি, আসার পরে এখানে আমি একটা কি সার্চ করব, FB ব্যানার। দেখেন ফেসবুক ব্যানার লিখে সার্চ করলাম, এই যে চলে আসলো। ওয়ার্ড আর্ট থেকেও আপনারা খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন। আমরা সামনে এটা দেখব যে কিভাবে এরকম প্রফেশনাল ডিজাইন আমরা MS ওয়ার্ড দিয়ে করতে পারি। এরপরে দেখেন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রথমে দেখালাম যে কিভাবে আমরা আমাদের ডকুমেন্টে কোনো লেখা হাইড করে প্রিন্ট করব। এই যে এটা দেখাইছিলাম। দেখেন আমি এখন এখানে নিচে একটা লেখা লিখছি নাই, বা এখানে লিখছি হ্যাক্স, সরি এখানে এটা কেটে দিলাম, দেওয়ার পরে এখানে আমি লিখছি hacks.com.bd। এটাকে কি করব, দেখেন এটাকে যদি আমি এখন প্রিন্ট করি তাহলে কি দেখাচ্ছে, hacks.com.bd আমরা দেখতে পাচ্ছি, hacks.com.bd আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি চাই যে এটা হলো আমার ডকুমেন্টে থাক, কিন্তু প্রিন্ট করার সময় যেন এই লেখাটা না আসে। তখন আমি কি করব, লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে Ctrl+D দিলাম। D দেওয়ার পরে লেখাটাকে কি করলাম, হাইড করলাম, লেখাটাকে হাইড করলাম। দেখেন এখন যদি আমি Ctrl+P দিই তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে আমি আর hacks.com.bd লেখাটা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি চাচ্ছি যে এই হিডেন লেখাটা
এই হিডেন যে লেখাটা রয়েছে এটাও প্রিন্ট করার সময় প্রিন্ট হবে। তাহলে আমরা কিভাবে করব দেখেন, তাহলে আমরা যাব ফাইলে, ফাইল থেকে অপশনস থেকে আমরা যাব ডিসপ্লে, এবং ডিসপ্লে থেকে এই যে এখানে নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি প্রিন্টিং অপশনে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট হিডেন টেক্সট। এখানে আমরা কি করব, টিক মার্ক দিয়ে দেব, ওকে দিলাম। দেখেন এখন আমি Ctrl+P দিচ্ছি, দেওয়ার পরে hacks.com.bd কি করতে পারছি, প্রিন্টের সময় দেখতে পাচ্ছি। তাহলে আমরা খুব সহজেই বুঝে নিলাম যে প্রিন্ট করার সময় কোনো লেখা কিভাবে দেখব, কিভাবে দেখাবো হিডেন লেখা, এবং কিভাবে দেখাবো না। তো আমি আশা করছি যে আপনারা টেক্সট ইফেক্ট এবং ওয়ার্ড আর্ট মধ্যে পার্থক্য কী এবং কখন কোনটা ব্যবহার করবেন, এবং এখান থেকে আমি যে অপশনগুলো দেখিয়েছি সবগুলো অপশনের কাজগুলো আপনি করতে পারবেন। এছাড়া আপনারা টেক্সট হাইড এবং টেক্সট রাখতে পারবেন প্রিন্টের সময়। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।